আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসছি ভুড়ি। তো এটা মোটামুটি সবারই পছন্দ। তো বেশিরভাগ মানুষই পছন্দ করে, আবার দেখা গেছে অনেক অনেক মানুষেরই পছন্দ না। কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সবারই পছন্দ। বিশেষ করে আমিও মানে বুড়ি আগে পছন্দ করতাম না, কিন্তু যখন যশোরে বিয়ে হয়েছে তখন থেকে আমার বুড়ি পছন্দ হয়ে গেছে। মানে তাদের যেভাবে রান্না করে, মানে তারা যেভাবে খায় আমার কাছে মানে ঝাল ঝাল করে, বিশেষ করে আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে, কারণ আমার ঝাল খুবই পছন্দের। আমি যে কোনো জিনিসই মানে ঝাল খেতে পছন্দ করি, যত ঝাল হবে তত ভালো লাগবে। তো আমিও ঝাল ঝাল হয় দেখে অনেক খাবারই খাওয়া শিখে গেছি। তো ভিডিও করার সময় কিছু বলতে হয়, এজন্য বলছি, তা না হলে আমার বলার কোনো দরকার নাই। তো সবাই তো রান্না করতে পারে, সবাই এক্সপার্ট। তো আমিও ছোটোখাটো এক্সপার্ট হয়ে গেছি, বিশেষ করে যশোরে রান্না শিখে। তো তো সবাই রান্না করতে পারে, সবাই এক্সপার্ট, এটাই হচ্ছে কথা। তো আমি আমার মতো মশলাটা করে নিয়েছি। তো যারা যারা ভুড়ি রান্না করতে পারেন আপনারাও ঈদে তো অবশ্যই রান্না করবেন। তো ঈদে, রোজার ঈদে যারা যারা শরবত তৈরি করেছেন এবার নিশ্চয়ই ভুড়ি পরিষ্কার করবেন। তো তার আগেই আমি ভুড়ির রেসিপি করে দিয়ে দিলাম। তো আমার কাছে ভুড়ি অনেক ভালো লাগে। আমার শাশুড়ি আম্মার আরেকটা রেসিপি আছে, সেটা হচ্ছে ভুড়ি ভাজা। তো এটা হচ্ছে ওনার খুব পছন্দ। ভুড়িটা রান্না করে রেখে তারপরে দেখা গেছে একটা রসুন পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা করে, ওইটা ওনার খুবই পছন্দ। তো ইনশাল্লাহ ওইটা ভাজারও একটা ভিডিও আমি দিব। তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, আর যারা যারা আমার হাতের রান্না খেয়েছে তারা বলতে পারবে যে কেমন। কিন্তু আমার হাতের রান্না আমার কাছে ভালো লাগে, সত্যি কথা। দেখা গেছে আমি যে বাইরের যে খাবারগুলা ওইগুলো আমি খেতে পারি না। বাহিরে যে কোনো খাবার বলেন, যদি ভালো না লাগে দেখতে আমি খাইতে পারি না। মানুষ বাহিরে তো অনেক কিছু খায়, বিশেষ করে মানে দেখা গেছে ফুচকা বলেন, চটপটি বলেন, হালিম বলেন, মানে বাইরের যে ফাস্টফুড বলেন, আমি কিছুই খেতে পারি না। আমি জাস্ট এক নজর তাকাবো, যদি আমার কাছে ভালো লাগে, আমার রুচিতে যদি নেয় তাহলেই আমি খাই, তাছাড়া আমি খাই না। বাইরের অনেক কিছুই আমি খেতে পারি না। আমার যেটা দরকার, আমি যেটা পারি, আমি সেটা নিজেই রান্না করে খাই। তো এটা আমি পাইছি আমার হাজবেন্ডের কাছ থেকে। ও দেখা গেছে বাইরের কোনো কিছুই পছন্দ করে না খেতে, এটা হচ্ছে একটা মহা যন্ত্রণা। মাঝে মধ্যে দেখা গেছে অনেক জিনিস পছন্দ হয় খাওয়ার জন্য, কিন্তু আমি খেতে পারি না, বিশেষ করে ওর জন্য। দেখা গেছে ওকে যদি বলি চলো বাহিরে একটা কিছু খাই, ও এরকম একটা জিনিস, ও বাহিরের আইসক্রিমটা পর্যন্ত খাইতে পারে না শালা। আইসক্রিম কেউ খাইতে পারে নাকি? না পারে, আবার আইসক্রিমও খাইতে পারে না। এখন আবার শিখছে উনি ঢং করে ব্ল্যাক কফি খাওয়া। কি খায় ব্ল্যাক কফি? যাই হোক, হয়তো একদিন আমিও ব্ল্যাক কফি খাওয়া শিখে যাব। আমার মানে ওনার যেটা পছন্দ, পরবর্তীতে আমিও সেটা অ্যাডজাস্ট করি খাওয়ার জন্য। আর এটা যেটা ওর পছন্দ না সেটা আমি খাই না। তো এই তোমার হয়ে গেল ভুড়ি রান্না। তো আমি সেই সকালে সব কিছু করে রান্না গুছায় একদম আমার রাত হয়ে গেছে। রান্না করতে করতে আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি। ভুড়ি রান্না করে আমি 3 দিন রেস্ট করছি, মানে আমি আর আমার শাশুড়ি আম্মা। উনি না থাকলে তো অসম্ভব সব কিছু। তো যাই হোক, ওনাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। উনি আছে বলেই সব কিছু এত সহজ বা এত সব কিছু করতে পারি। যাই হোক, ওনার জন্য সবাই দোয়া করবেন। তো অবশ্যই সবাই একটু আমাকে আমার পাশে থাকবেন, একটু বেশি বেশি করে একটু উৎসাহ দেবেন যে আমি একটু রান্না টান্না করতে পারি। সবাই একটু দোয়া করবেন। তো ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই।